ম্যাচের অতিরিক্ত সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে ডিবক্সে ফাউল করে তার উপর ঝাঁপিয়ে পড়ে মিয়ামির খেলোয়াড়রা। আর তাতেই ভাই কাভান সুলিভান রেগে আগুন, দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েন ভাইকে বাঁচাতে। তখন কাভানের উপরও চড়াও হয় মেসির দলের খেলোয়াড়রা। এরপর অবশ্য লিওনেল মেসিকে দেখা যায় পরিস্থিতি সামাল দিতে রেফারির সঙ্গে কথা বলতে, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রেফারিও মেসির কথা শুনতে চায়নি। দুদলের স্কোরলাইন তখন 2-2 সমতায়। রেফারির শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ডের অপেক্ষা। আক্রমণে কুইন সুলিভান বল সতীর্থকে পাস দেওয়ার সময় ফাউল করে নিচে ফেলে দেওয়া হয় কুইনকে। তাতে মিয়ামির ফুটবলাররা থামেনি, একে একে সবাইকেই কুইনের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। আর তাই ভাইয়ের উপর এমন আচরণ দেখে নিজেকে স্থির রাখতে পারেনি কাভান সুলিভান, নিজেও জড়িয়ে পড়েন তর্কে। এ সময় কাভানের উপরও একজনকে চড়াও হতে দেখা যায়। আর এই সবই ঘটছিল মেসি, সুয়ারেজ এবং ক্যাসিমিরোদের সামনে, যেন অবাক করা ব্যাপার। পরে অবশ্য লিওনেল মেসিকে দেখা গেছে রেফারির সঙ্গে কথা বলে বিষয়টা সমাধান করে নিতে, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে রেফারিও লিওনেল মেসিকে পাত্তা দিতে চায়নি। এদিকে কুইন সুলিভান কোনোভাবেই কথা বলে বিষয়টি সমাধান করতে রাজি হননি, তাকে ডাকলে হাত নাড়িয়ে না করে দেন। এই ঘটনায় কাভান সুলিভানও বেশ ত্যক্ত বিরক্ত প্রকাশ করেছেন। এদিকে মিয়ামির খেলোয়াড়দের এমন ব্যবহারে কুইন সুলিভান আর ম্যাচটা খেলতে চাননি। রেফারির সাথে সুয়ারেজও তাকে ডেকেছিল যেন দুপক্ষ কথা বলে বিষয়টা সমাধানে আসা যায়, তবে তাতে কোনো লাভ হয়নি। রেফারির সাথে সুয়ারেজের ডাকও উপেক্ষা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান। রেফারিও আর কোনো পথ খুঁজে না পেয়ে ম্যাচটিকে এখানেই শেষ করতে বাধ্য হন। ক্যারিয়ারের শেষ দিকে এসে কম প্রতিযোগিতা সম্পন্ন মেজর লিগকে বেছে নিয়েছিলেন মেসি, সুয়ারেজ এবং ক্যাসিমিরোরা, কিন্তু ফুটবলের জাগরণে মেজর সকার লিগেও দিন দিন প্রতিযোগিতা বাড়ছেই।